সাহেব নাটকে এবার মুখোমুখি দাঁড়ালো সূর্য সাহেব। এমনই একটি পর্ব দেখতে পাবে সাহেব নাটকের দর্শকরা। সাহেব নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হবে। টান টান উত্তেজনা থাকবে সেই পর্বে। এবার মানহার সামনেই আসল সত্যিটা ফাঁস হয়ে গেল। সূর্য যে মানাকে বলেছিল ওই ছেলেটা সে আলাদা দুজন মানুষ, কিন্তু সেটা কিছুতেই বিশ্বাস করেনি মানহা। মানহার পরিবার এটাই ভেবেছিল যে সাহেব অনেক বড় মাপের একজন মানুষ। আসলে সাহেব যে অনেক বড় মাপের একজন মানুষ নয়, এটা দেখে অবাক হয়ে গেছে মানহার বাবা। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যে নাটকটিতে আমরা দেখতে পাচ্ছি সূর্য প্ল্যান করেছে যেভাবেই হোক না কেন মানহাকে সে বিবাহ করবে। মানহাকে এক নজর দেখি তার পছন্দ হয়ে গেছে। মানহার মতো এত সুন্দর মেয়ে এর আগে কখনো সূর্য দেখেনি। তাই সিদ্ধান্ত নিয়েছে মানহাকে সে বিবাহ করবে। ঠিক তেমনটাই করতে যাচ্ছে সূর্য। তাই সূর্য সাহেবকে একটি জায়গায় বন্দি করে রাখে। তখনই সাহেব চিঠিটি পায়, তখনই চিঠিটি পড়ে বাইরে বের হয়ে আসে। আর তখনই সাহেবের মাথায় আঘাত করে সূর্য। আর তখন সূর্য লোকজন সাহেবকে নিয়ে একটি ভাঙাচুরা বাড়িতে নিয়ে রাখে। সেখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে সাহেব, কিন্তু কোনোভাবে বেরোতে পারে না। এরই মাঝে আমরা দেখতে পাই সূর্যকে নিয়ে ঘুরতে বেরিয়েছে মানহার পরিবার। অন্যদিকে যেভাবেই হোক না কেন বেরোনোর চেষ্টা করছে সূর্য। এক পর্যায়ে সূর্য বাড়ি থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে বাড়িতে এসে শুনতে পায় তারা ঘুরতে বেরিয়েছে। এরপরে তাদেরকে খুঁজতে বেরোয়। এরপরে দেখা যায় তাদেরকে খুঁজে পায় সাহেব। তাদেরকে খুঁজে পেয়ে অবাক হয়ে যায়। সাহেব ও সূর্য মুখোমুখি দাঁড়ায়। এটা দেখে অবাক হয়েছে মানহা ও তার পরিবার। দুজনের দিকে আঙ্গুল তাক করে আর বলে আমি সাহেব, বলে আমি সাহেব। দুজনের মাঝে কে সাহেব কি বের করতে পারবে মানহা? সাহেব নাটকের আগামী পর্ব এসবই আপনারা দেখতে পাবেন। সাহেব নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।